আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি এই ভিডিওতে নিয়ে আসছি প্রাকৃতিক কিছু দৃশ্য। আপনারা দেখতেই পারছেন গ্রামের বিল অথবা কেউ মাঠও বলে। তো চলছে পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, জন্মগ্রহণ করেন। তো আমরা সকলেই জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাস, 12 রবিউল যে তারিখটা, এই তারিখটাতে তিনি জন্মগ্রহণ করেন। বারটা ছিল সোমবার। বার নিয়ে কারো কোনো দ্বিমত নেই, কোনো মতভেদ নেই, কিন্তু তারিখটা নিয়ে অনেকের দ্বিমত এবং মতামত, ভিন্ন ভিন্ন মতামত রয়েছে অনেকেরই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। দুটো দিনই তিনি রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ প্রশ্ন করা হলো যে হে আল্লাহর নবী, আপনি কেন সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছিলেন যে আমি সোমবার ও বৃহস্পতিবার দুটো কারণে রোজা রাখি। আমি প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখি, তার কারণ হচ্ছে যেদিন আমি জন্মগ্রহণ করি ওই দিনটা, ওই বারটা ছিল সোমবার। আরেকটা কারণ হচ্ছে আমি সোমবার রোজা রাখি, এই দিনটাই আমার উপর পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল। এই দুটি কারণে আমি সোমবার দিন রোজা রাখি। বলা হলো বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখেন, কি কারণে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে উত্তর দিয়েছিলেন যে বৃহস্পতিবার হচ্ছে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার যে নেক আমলগুলি এবং যে গুনাহ করা হয়, এই সমস্ত কিছুই আমলনামা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বৃহস্পতিবার এই কারণেই রোজা রাখি যে আমার আমলনামাটা যেন ভালো কিছু এবং রোজার মাধ্যমে আমলনামাটা আমার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে পেশ হয় এবং বলা হয় এবং দেখানো হয়। এজন্য আমি প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতাম। তো আমরা যারা প্রতি বৎসরই রবিউল আউয়াল মাস আসে তখনই আমরা জন্ম নিয়ে লাফালাফি করি এবং বিভিন্ন অনুষ্ঠান করি, অনেক কিছু করে থাকি আমরা। যদি আপনার ইচ্ছা থাকে, আপনি যদি নবীজির আশিকি হন, তাহলে আপনি ঈদে মিলাদুন নবী পালন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে। কই, আপনি তো রোজা রাখেননি। আপনি তো বিভিন্ন অনুষ্ঠান এবং বক্স, মাইক, হরেন এগুলো ইত্যাদি বাদ্যযন্ত্র আপনি ব্যবহার করছেন। যদি আপনি আশিকি হবেন নবীজির, তাহলে আপনি কেন রোজা রাখেন না? রোজা রেখে আপনি প্রমাণ করে দেন যে আমি নবীজির একজন আশিকে পাগল। সেটা তো আপনি করেন না।
আপনি প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই আপনি এই সমস্ত শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মদিনটা পালন করছে রোজার মাধ্যমে, আপনিও পারলে রোজার মাধ্যমে পালন করেন। আপনি তো বৎসরে কেন, মাসে কেন, সপ্তাহে কেন, বৎসরে আপনি একটা রোজা রাখেন না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরো বৎসরে না, পুরো মাসেও না, সপ্তাহের প্রতি সপ্তাহে 2টা দিন রোজা রাখতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন। এই সংক্ষিপ্ত আলোচনা এবং বক্তব্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলেই সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।